হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বুয়েটের রিটেন ম্যাথ সলভ করবো। ঠিক আছে, এই ম্যাথটা আমাদের বুয়েট সহ যে কোনো এমএসটি যে কোনো অ্যাডমিশন টেস্টে ইম্পর্টেন্ট। এটা একটা কনসেপচুয়াল ম্যাথ। ঠিক আছে, আমাদের কোয়েশন হলো কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 64 বৃত্তের যে জ্যা 3,4 বিন্দুতে সমদ্বিকেন্দ্রিত হয় তার সমীকরণ নির্ণয় করো। লেট আমাদের ইকুয়েশনটা আছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 64। তাহলে আমরা বৃত্তের সমীকরণ জানি কি এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে আমরা সেই ফর্মেটে কনভার্ট করে ট্রাই করি। তাহলে এদিকে এক্স মাইনাস কিছু না, যেহেতু তাহলে 0 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 স্কোয়ার আর এদিকে কত হবে আর স্কোয়ার মিনিট কত 18 64 8 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার আমাদের এখান থেকে আমরা যদি আমাদের স্ট্যান্ডার্ড সমীকরণের সাথে কম্পেয়ার করি তাহলে আমাদের এখানে কেন্দ্রটা কত আসবে? কেন্দ্র আসবে আমাদের 0,0 এবং ব্যাসার্ধ আমাদের কত আসবে? ব্যাসার্ধ আর ইকুয়াল টু আসবে আমাদের এ। ঠিক আছে, তাহলে আমরা এটা নিয়ে একটা বৃত্ত ট্রাই করি। তাহলে আমাদের এটা 8 8 8 8, তাহলে আমাদের এইগুলো তাহলে এটা হলো আমাদের কত 8,0 আর 0,8, অলসো এটা হলো তো -8,0 আর 0,-8। তাহলে এবার সেন্টার হলো আমাদের কত 0,0 বলছে কি একটা জ্যা হলো কি আমাদের বৃত্তটার ছেদ করে যায় এরকম একটা স্ট্রেট লাইন এরকম। ঠিক আছে, আর স্পর্শ করলে কি বৃত্তটা ঘেসে যাবে, এককালে বৃত্তটা স্পর্শ করে যাবে, আর বৃত্তটা কাট করলে আমাদের কি বেড়ে জ্যা। তাহলে এটা হলো আমাদের কি রিকোয়ার জ্যা। তাহলে এই জ্যার সমীকরণ বাই কত? এই জ্যার মধ্যবিন্দুটা হলো কি আমাদের, যদি আমরা এখান থেকে একটা কী আঁকি ব্যাসার্ধ আঁকি, অলসো এই ব্যাসার্ধ আঁকি, আমরা জানি সবসময় কি জ্যাটা কোথায় সমদ্বিকেন্দ্রিত হয়? মধ্যবিন্দুতে। তার মধ্যবিন্দুটা আমাদের কত দেওয়া আছে 3,4। তাহলে এটা আমাদের কত 3,4। অলসো আমাদের কি জ্যার সমীকরণ। তাহলে আমরা কি করতে পারি, আমরা এই সমীকরণটা নিয়ে এটা লম্বরেখার সমীকরণ পাই কত? তাহলে 0 এবং 3,4 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। 0,0 মানে সেন্টার এবং 3,4 বিন্দুগামী সরলরেখার সমীকরণ মানে আমাদের এই সমীকরণটাকে বুঝাইতেছে, আমাদের এই সমীকরণটা। ঠিক আছে, এই সমীকরণটা হলো কি y - y1 লেট ধরি আমাদের এটা y1 0 x - x1 0 ইকুয়াল টু y2 - y1, y2 হলো 4 মাইনাস y1 হলো কত 0, অলসো x2 মাইনাস তাহলে 3 - 0। তাহলে y বাই x ইকুয়াল টু 4/3। তাহলে সিম্পলিফাই করলে আমাদের কত 4x ইকুয়াল টু 3y, অলসো 4x - 3y ইকুয়াল টু 0। তাহলে আমাদের এটা যদি আমরা এই হলো আমাদের 1 নং সমীকরণ। এই 1 নং সমীকরণটা আমাদের জ্যাটার সাথে কি লম্ব। তাহলে আমরা বলতে পারি কি আমাদের জ্যার সমীকরণটা আসবে, তাহলে আমাদের লেট দড়িয়ে হলো তো আমাদের কি ও আর পি, ও পি রেখার কি লম্ব রেখার সমীকরণ। তাহলে আমাদের জ্যার সমীকরণটা হবে কি জ্যা এর সমীকরণটা হইব কি আমাদের ওপি সরল রেখার লম্ব রেখার সমীকরণের সমান সমীকরণ। তাহলে আমরা এটা লম্ব রেখার সমীকরণ কীভাবে পেতে? আমরা সবসময় মনে রাখছি কি এক্স এবং ওয়াই এর কোফিশিয়েন্ট বা সহগগুলাকে একে অপরে ইন্টারচেঞ্জ করে দিই। তাহলে আমাদের কত আছে 3x আর অলসো কি 4y। যদি এখানে আমাদের সাইনটাই নেগেটিভ তাহলে আমরা লিখব পজিটিভ, আর যদি পজিটিভ থাকে লিখব হলো কি নেগেটিভ। তাহলে আমাদের আছে যেহেতু নেগেটিভ তাহলে আমরা পজিটিভ আর একটা যে কোনো একটা কনস্ট্যান্ট অ্যাড করে দিন, তাহলে ইকুয়াল টু 0। তাহলে আমাদের এই ইকুয়েশনটা কার ভিতরে দেওয়া যায় 3,4 এর ভিতরে। তাহলে আমরা 3,4 দ্বারা আমাদের কি ইকুয়েশনটা স্যাটিসফাই করলে আমাদের কে এর ভ্যালু কি ফাইন্ড আউট করতে পারি। তাহলে আমরা এটা লেট এটা 2 নং সমীকরণ। তাহলে 2 নং সমীকরণ কার ভিতরে দেওয়া যায় 3,4। তাহলে আমরা বলতে পারি 2 নং সমীকরণ 3,4 বিন্দুগামী। তাই গামী হইলে তাহলে আমাদের 3 × 3 প্লাস 4 × 4 প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা যদি সিম্পলিফাই করি 3 × 3 কত 9 প্লাস 4 × 4 16 প্লাস কে ইকুয়াল টু 0। 9 + 16 ইকুয়াল টু কত 25 প্লাস কে ইকুয়াল টু 0। সুতরাং কে ইকুয়াল টু কত -25, কে ইকুয়াল টু কত -25। তাহলে আমাদের কে এর ভ্যালুটা এখানে বসিয়ে দিতে পারি। তাহলে আমাদের জ্যার সমীকরণটা অলরেডি ফাইন্ড আউট করেছে, জ্যা এর সমীকরণটা আমরা শুধু কে এর মানটা এখানে বসিয়ে দিলে আমাদের কি জ্যার সমীকরণ পাওয়া যায়। তাহলে 3x + 4y
আর কে এর মান কত পাইছি আমরা -25 ইকুয়াল টু 0। তাহলে এটা হলো আমাদের রিকোয়ার জের সমীকরণ। তাহলে আমাদের ম্যাথটা অনেকটা ইম্পর্টেন্ট, অনেক আমাদের বিশেষ করে এমআইএসটি, তারপর হলো বুয়েট, অলসো আরও অনেক ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট আছে। তোমরা তোমাদের বন্ধুদের সাথে এটা শেয়ার করো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং তোমরা আমাদেরকে হেল্প করতে পারো।